গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরাও ভালো আছি, মায়ের আশীর্বাদ আর আপনাদের ভালোবাসা। তো বন্ধু, আজকে আমি কাজ বাজ সেরে যাচ্ছি একটু আমাদের এখানে শ্যাম মন্দির। তো আমি রেডি হয়ে নিয়েছি, একদম রেডি হয়ে নিয়েছি। আমি যাবো একটু বড় কস্তার দোকানে, গিয়ে বড় কস্তা থেকে কিছু খরচা নেবো, নিয়ে যাবো শ্যাম মন্দির। তো শ্যাম মন্দিরের ভিতরে তো ভিডিও অ্যালাউ নেই, মানে বাইরেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর ভিতর তো দেখাতে পারবো না ভিতরে। আমি অনেক পুরনো একটা শ্যাম মন্দিরের একটা ভিডিও দিয়েছিলাম আপনাদের সঙ্গে বন্ধুরা। সেখানে মায়ের মানে শ্যাম মন্দিরের ছবি ছিল, মানে মূর্তি ছিল, সবই ছিল। তখন করতে দিচ্ছিল, এখন করতে দেয় না। তো চলুন আজকে অনেকদিন পরে একটা নর্মাল ভিডিও দিচ্ছি। এখনো আমার ট্যুরের ভিডিও অনেক বাকি আছে, দেওয়া হয়নি। তো চলুন আমার সাথে থাকুন। আজকে কি করছি না করছি সারাটা দিন আপনাদের সঙ্গে শেয়ার করবো। পাশে থাকুন, চলুন আপনাদের মন্দিরটা দেখিয়ে নিয়ে আসি। এই যে শ্যাম মন্দিরের বাইরেটা, ভিতরে মোবাইল অ্যালাউ নেই মনে হচ্ছে। ডালার দোকান। না না, পুজো দেওয়া হয়ে গেছে। ভিতরে মোবাইল অ্যালাউ নেই, নিতে করতে দিল না কিছু। বাইরে থেকে আপনাদের দর্শন করে দিলাম মন্দিরটা। তো চলুন যাই এবার বাড়ি। তো চলে এসেছি বাড়িতে। এখন এইগুলো ড্রেস ছেড়ে তারপরে কিছু টিফিন নিয়ে বসি। তো চলুন ড্রেসটা আগে চেঞ্জ করে ফেলি। বন্ধু, বসে গেছি একটু টিফিন করতে। বেলা কটা হয়েছে জানেন? মন্দির থেকে এসছে, এখন বাজে 1:30। এখন করছি টিফিন। একটু এই যে ডালিয়া, একটু ফল নিয়ে নিয়েছি, এই খাবো। আবার খেতে খেতে 3:30 বাজবে। তো চলুন টিফিনটা করে ফেলি। জানেন তো বন্ধু, এই পৃথিবীতে কিছু মানুষ আছে মানে কষ্ট দিতে ভীষণ ভালোবাসে, মানুষকে কষ্ট দিতে ভীষণ ভালো লাগে, ভালোবাসে আর কি। তা আমার ভগবানের কাছে একটা আজকে মন্দিরে গেছিলাম, সেই ভগবানের কাছে প্রার্থনা জানিয়ে এলাম যে পরজন্মে জানে তারা ফুল হয়ে জন্ম নেয়। তখন তারা বুঝতে পারে, যখন তাকে কেউ ছিঁড়ে ফেলবে বিন্দুর থেকে, মানুষকে কষ্ট দেওয়ার যন্ত্রণাটা, তখন সে বুঝতে পারবে। ঠিক বলেছি না বন্ধু? আজকে আমার খাবারটার মধ্যে না একটু হলুদ বেশি হয়ে গেছে। তো চলুন, খাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। একটু ফলটাই আছে, খেয়ে নিই।
দারুণ মিষ্টি। ডালিয়া কমপ্লিট খাওয়া। এটাতে আমার পেট ভরে গেল। আজকে একটু মন্দিরে যাবো করে একটু ভালোও লাগছিল না, একটু মন্দিরে গেলাম, অনেকক্ষণ একটু বসলাম, তার জন্য আজকে হোম ডেলিভারি বলে দিয়েছি। তা সেটা এসে খুব জোর খিদে পেয়ে গেছে, আমাদের খেতে খেতে তো 3টে বাজবে, তাই এগুলো নিয়ে বসে গেলাম। টিফিনটা তো খাওয়ার কথা, আমি টিফিন আমার লেট করেই খাই, আমার সব কিছুই লেট করেই হয়। টিফিনটা আমি খাই বলছি, মানে টিফিনটা আমি খাই 12টা বেজে যায় আমার খেতে খেতে। আমি উঠি লেট করে, বলুন না। তা আজকে খাচ্ছি 1টার সময়, অনেকটাই লেট। তার চলুন বন্ধু বড় কর্তার কাছে স্নান করে এসে পুজো দেবে, খেতে খেতে 3টেই বাজবে। তো এখনকার মতন বাই, খাওয়াটা কমপ্লিট করি। গুড ইভিনিং, কেমন আছেন বন্ধুরা? আমি বসে গেছি, আমার সন্ধে পুজো আজকে আমার বড় কথাই দিয়ে গেছে। আজকে আমার শরীরটা ভালো ছিল না, তাই একটু চা করে একটু এই যে রচা করে বসলাম, দেখাতে গেলেই পড়ে যাবে। এই যে একটু রচা করে বসলাম, 1 প্যাকেট বিস্কুট নিয়ে নিয়েছি। তো বন্ধু কি করা হচ্ছে, আমি তখন মানে টিফিনটা সারলাম, ততক্ষণ আপনাদের সঙ্গে কথা বললাম। তারপরে আমার বড় কথার পুজো পার্বণ হয়ে গেল, তারপরে খেতে বসলাম, খেয়ে দিয়ে একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে উঠলাম। আমার মাথাটা খুব ব্যথা করছিল, ওষুধ খেয়ে একটু শুয়েছিলাম। তা আমার বড় কথাই আমার গদাইকে আমার গোপালকে খেতে দিয়ে গেল, সন্ধে দিয়ে গেল, গিয়ে দোকানে চলে গেল। তো আমি এখন একটু বসছি চা নিয়ে, তো চাটা খেয়ে নিই। আপনাদের চা জল খাওয়া নিশ্চয়ই হয়ে গেছে, আমি এখন চা খেতে বসছি। কেমন? তো বন্ধু সারাদিন যেটুকু ভিডিও দিতে পারলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আপনাদের কেমন লাগলো? এটা আমার রোজ, আমি গদাইকে এই বিস্কুটগুলো খেতে দিই, লাস্টে আমিই খাই, গদাইয়ের প্রসাদ। তা বন্ধু ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। যেসব আমার বন্ধুরা আমার ব্লগটা ইউটিউব দিয়ে দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যারা আমার ফেসবুক দিয়ে দেখছেন সেই বন্ধুরা আমার পেজটা একটু ফলো করে দেবেন। তো বন্ধু আজকের মতন এই অবধি, আবার কালকে একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো বাই, লাভ ইউ। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বেশি বেশি করে স্মাইল করতে থাকুন। স্মাইলটা ভীষণ জরুরি, তাই তো? বাই।